হ্যালো গাইস, চলে এসেছি আবারও আজকে নতুন একটা ভিডিও নিয়ে। ডাঁটা দিয়ে মাছের ঝাল। তোমরা দেখো আমি মাছের ঝাল করার জন্য কি কি উপকরণ নিয়েছি তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম। তারপর আমি কড়াইতে ভালো করে তেল গরম করে নেবো। তেলটা আপনারা ভালো করে গরম করবেন, না হলে মাছগুলো তেলে লেগে যেতে পারে। কড়াইতে তখন তুলতে অসুবিধা হবে, তাই তেলটা ভালো করে গরম হয়ে গেলে তখন মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো। দেখো এখানে মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে। কড়া করে একটু মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো হয়ে যাওয়ার পর আমি এই তেলে বড়ি ভেজে নেবো। আমি যেহেতু এই রান্নাটায় বড়ি দেবো, তাই কয়েকটা বড়ি আমি হালকা হালকা লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তখন আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো দিয়েও হালকা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেবো। দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না অবধি টমেটোটা গলে যায়। দেখো এবার আমার টমেটোটা গলে গেছে। এবার আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম আলাদা করে, ওটা আমি দিয়ে দেবো। তার মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেবো। দিয়ে মশলাটা কষিয়ে নেবো। দিয়ে হয়ে গেছে আমার। এবার আমি অল্প পরিমাণ জল দেবো। আমি যেহেতু এটা রসা করব, ঝোল করব না, তো অল্প পরিমাণ জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতন মাছ নিয়ে নেবেন। যদিও সব মাছে এই মশলা দেয় না, এই মাছের জন্যই এই মশলাটা। দেখো আমার মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে। শেষে আমি গরম মশলা দিয়ে দেবো এতে, আর একটু টেস্ট আসার জন্য। তো চলো টাটা।